যাক, আসসালামু আলাইকুম। আমরা শেষ রমজানের দিকে এগুচ্ছি। কালকে একটা রমজান আছে অথবা পরশু আরেকটা আছে, মানে সামনে একটা অথবা দুইটা আছে। আজকে 28 রোজা। তো এই ঈদের প্রাক্কালে আসলে প্রসঙ্গত আসতেই হয় আমাদের কেনাকাটা নিয়ে কোনো কথা বলা হচ্ছে না, তাই আসা। তো রুমিন ফারহানা, মাননীয় সংসদ সদস্য, তাকে আমরা দেখলাম সে আড়ং থেকে কেনাকাটা করে হাতে নিয়ে বের হচ্ছে তার কাপড়, যেটা তাকে হাতে দিয়ে দিছে। তা আমার প্রশ্ন হচ্ছে, এত ধনী ব্যক্তি, তার বিদেশে প্রচুর আত্মীয় স্বজন আছে, তারা তাকে নির্বাচনে টাকা খরচ করার জন্য তাকে দিয়েছে, কিন্তু সে কি আড়ংয়ের একটা ব্যাগ কিনতে পারতো না? না কন্ট্রোভার্সি করার জন্য সে তার পোশাক হাতে নিয়ে বের হয়েছে, যে ছবি তুলুক, সবাই দেখুক, সে সাধারণ, মানে এটা কি রাজনৈতিক ফর্মুলা কিনা, সেটা একটা ভাবার বিষয়। যে সে কেন একটা ব্যাগ কিনলো না? আড়ংয়ের ব্যাগের আসলে দাম কত, সেটা কি আমরা জানি? আড়ংয়ের ব্যাগ হলো মিডিয়াম সাইজ হলো 60 টাকা এবং এক্সেল সাইজ হলো 75 টাকা। তাই 60 টাকা বা 75 টাকা যে কোনো একটা কিছু রুমিন ফারহানা ম্যাডাম খরচ করতে পারতেন নিশ্চয়ই, তাই না? তো গেল এক। এখন আসেন আড়ং আসলে কি করে। আড়ং নিয়ে আলোচনার খুবই প্রয়োজন। আড়ং আসলে 1972 সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়েছে এবং 78 সালে আড়ং প্রতিষ্ঠিত হয়েছে। তা আড়ংয়ের যে সিস্টেম, সেইটা আমরা ধীরে ধীরে একটু বলি, সকলে আমাদের সাথে থাকবেন। আড়ং আমাদেরকে আসলে এই যে ব্যাগ বিক্রি করে 60 টাকা 75 টাকায়, এখানে তারা কিন্তু আসলে একজনে গবেষণা করে বের করেছে, আমি তার থেকে পেলাম যে সেখানে তারা 200 থেকে 275% লাভ করে একটা ব্যাগে। তো এটা একটা কাজ সে করে। এরপরে আসেন আড়ং আসলে একটা পাঞ্জাবিতে কত লাভ করে। একটা পাঞ্জাবি যদি 1500 টাকায় আড়ং বিক্রি করে, সেইটার আসলে সমস্ত খরচ হইল, খরচ বাদ দিয়ে, যেমন খরচ কি, মার্কেটিং, ওভারহেড, ডিস্ট্রিবিউশন কস্ট, তারপরে হলো র মেটেরিয়াল কস্ট, মজুরি, এগুলি বাদ দিয়ে তার 550 টাকা লাভ থাকে এই 1500 টাকা দিয়ে। তো এটা হচ্ছে আড়ংয়ের একটা পলিসি। সে আসলে ব্র্যান্ড, সে তার গুডউইলকে বিক্রি করে, তার যে ভাইব, যে তার গুডউইল, তার যে ব্র্যান্ড নেম, সেইটাকে সে বিক্রি করে। সে শুধুমাত্র পণ্যকে বিক্রি করে না। এবারে আসুন সে কিভাবে পণ্য বানায় এবং যেখানে বানায় তার কর্মীদেরকে কত টাকা বেতন দেয় সেইটা শুনি। সারা বাংলাদেশে আড়ংয়ের আসলে 15টা প্রোডাকশন সেন্টার আছে। 15টা প্রোডাকশন সেন্টার আছে, যেখান থেকে এবং 800 হলো সাব সেন্টার আছে। মানে 15টা বিগ সেন্টার আছে যেখানে তারা মালামাল উৎপাদন করে, তাদের পণ্য উৎপাদন করে। এবং এই 15টার আন্ডারে 800 সাব সেন্টার আছে, মানে সাব কন্ট্রাক্ট দেয়, বাড়ি বাড়ি গিয়ে নিয়ে কাজ করে, বা ছোট ছোট কুঠুরির মধ্যে কাজ করে। তো এখানে তারা হলো যে বেতন দেয়, বেতনটা কত দেয় সেইটা শোনেন। তো বেতনটা তারা দেয় হইল 2000 টাকা দেয় 30% লোককে। 30% প্রোডাকশন, মোট পণ্যের লোক না, মোট পণ্যের 30%-এ তারা 2000 টাকা মান্থলি বেতন দিয়া এটা বানায়। আর এখানে 9% হলো মহিলারা কাজ করে, মোট কর্মীর 9% মহিলারা কাজ করে। এখন বাকি যারা পায় তারা কত পায়? তারা 3000, 5000, 7000, 10,000 এরকম করে বেতন তারা পায়, 15,000 এরকম বেতন পায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে 2000 টাকা কীভাবে পায়? 2000 টাকা পায় কীভাবে জানেন? আড়ংয়ে যারা কর্মী নিয়োগ করে তাদেরকে প্রথমে ট্রেনিং দেয়, 2 মাস, 3 মাস, 6 মাস, হোয়াটএভার এরকম দেয়। তা দিলে পরে ওই ট্রেনিংকালীন পিরিয়ডে তো নিশ্চয়ই আপনাকে বেতন দিবে না, তখন হয় হলে অ্যাপ্রেন্টিসশিপ ভাতা, ভাতা দেয়। হ্যাঁ, তো ওই ভাতা হয় আসলে 2000, 3000। তো এই ভাতাটা পায়। এগুলো এক একটা সিস্টেমের মধ্যে, ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সে এটা ঢুকিয়ে নিয়েছে। তো এখানে তার পদ্ধতি এইটা, এই পদ্ধতি তো আমরা আর্গুমেন্টে কেউ যেতে পারবে না, কারণ পলিসি প্রসিডিউর এমনভাবে তারা সাজিয়েছে, এখানে তাকে কেউ ধরার কেউ নাই। আড়ং নিয়ে এত কথা বলতেছি, আসলে আড়ং অর্থ কি সেইটা কি আপনারা জানেন? সেই আড়ং অর্থ কিন্তু আমরা জানি না, অথচ আড়ংয়ের দোকানে আমরা যাই। আমার কাছে মনে হয় 500 লোকের কাছে আমি জিজ্ঞেস করব এখন থেকে, 500 লোকের মধ্যে কয়জনে আড়ং শব্দের অর্থ বলতে পারবে? আপনারা কমেন্টসে জানাবেন যে আড়ং শব্দের অর্থ কি, আড়ং শব্দের অর্থ কি। তো যাই হোক, এক জায়গায় শুনলাম আড়ং নাকি প্রতি বছর 200 থেকে 500 মিলিয়ন ডলারের বিজনেস করে। হ্যাঁ, 200 থেকে 500 মিলিয়ন ডলারের
বিজনেস করে। তো বাংলাদেশের মধ্যে এরা কিন্তু বাইরের থেকে টাকা আনে না রে ভাই, আমাদের টাকাই তারা নিয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে বাইরেও তুমি এক্সপোর্ট করো, তোমার এক্সপোর্টের পরিমাণটা বেশি, ওখান থেকে নিয়ে আসো, তুমি রেমিটেন্স নিয়ে আসো। বাংলাদেশে এত বাংলাদেশি মানুষের কাছ থেকে এত টাকা নেও কেন? আরেকটা কথা হচ্ছে নিবেই না কেন, নিবেই না কেন? যারা যায় তারা কেন যায়, কি কারণে যায়? যায় ভাল লাগে তাই যায়, যার ভালো লাগে না সে যাবে না। এত কিছু তুমি জানো, তোমার এত দাম, যে তুমি বলতেছো 6 দিনে পাঞ্জাবির দাম দ্বিগুণ হয়ে গেছে, এটা নিয়ে যে মামলা হইলো, 6-7 লাখ টাকা জরিমানা হইলো, সেই ম্যাজিস্ট্রেটকে আবার বিগত আওয়ামী লীগের আমলে মনে হয় সেই ম্যাজিস্ট্রেটকে ট্রান্সফার করে দিল। সে কেন ভোক্তা অধিকারের সেই ম্যাজিস্ট্রেট কেন সে মামলা করবে? সে তো মামলা করতে পারে না, ক্ষমতা দেখাইছে আরং, তাকে ট্রান্সফার করে অন্যদিকে দিয়ে দিছে। এটাও হয়েছে আরঙের জীবনে, আমরা এটা পাইছি। কিন্তু আমি কাস্টমার, আমি কেন আরঙে যাব, কেন যাই? এটা আসলে একটা আমার আমার ক্ষমতা আছে তাই দেয়, যার ক্ষমতা আছে সে যাইতেছে, যার অডেল টাকা, টাকা আসলে খরচ করা একটা মজার ব্যাপার। যার টাকা আছে সে মজায়, ফুর্তিতে, আনন্দে, হ্যাঁ, সে চুলকানিতে, যে কোনোভাবে সে খরচ করতে যাবে, এটাই তার ইচ্ছা। সো এখানে যে যাবা না, যে তর্ক করার ইচ্ছা, আড়ং নিয়ে যার প্রবলেম হয় সে যায়ও না ভাই। হ্যাঁ, ব্যাগের ব্যাপারে এই যে ফ্রি ব্যাগ দেওয়া নিয়ে একটা যে শোরগোল শুরু হয়েছে আড়ংয়ের গত বছর থেকে, গত বছর 2025-এ এই নিয়ম করছে আড়ং যে তারা আর ব্যাগ দিবে না, ব্যাগ বাড়ির থেকে নিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা বিদেশি প্রতিষ্ঠান, আমরা যাদের কাছে মাল এক্সপোর্ট করি, টার্গেট, ওয়ালমার্ট, সামস ক্লাব, কস্কো, এদের এদের দোকান যে আমরা দেখি আমেরিকায়, আমি টার্গেটেডটা বলতে চাই, টার্গেটেডটা আমি নিশ্চিত জানি তাই আমি বলি, টার্গেট শপে যদি আপনি কেনাকাটা করেন তাহলে টার্গেটের থেকে একটা ব্যাগ আপনাকে দিবে। হ্যাঁ, যখন আপনাকে ব্যাগ দিবে সেই ব্যাগ আপনি যদি আবার 7 দিন পর, 15 দিন পর, হটেবার 1 মাস পর, 2 মাস পর আবার ওই ব্যাগ বাসার থেকে নিয়ে যান, আপনি শপিং করার সময় পুরানো ব্যাগটা নিয়ে গেছেন, সেই ব্যাগটা যদি আপনি কাউন্টারে দেখাইতে পারেন যে আমি এই পুরানো ব্যাগটা নিয়ে আসছি ভাই, আমার এই পুরানো ব্যাগের মধ্যে আমার সদাইপাতি মানে আমার পণ্য এই ব্যাগের মধ্যে দাও, তাইলে ওই টার্গেট স্টোর আপনাকে 6 সেন্ট ডিসকাউন্ট দেয়। বুঝছেন কথা, বুঝছেন? মানে ব্যাগ তো আপনি পুরানটা নিয়ে গেছেন, সেইটা দেখা আপনাকে 6 সেন্ট ডিসকাউন্ট দেয় মোট পণ্যের উপরে। তাইলে পরিবেশের উপরে তারা কনসার্ন, এনভায়রনমেন্টের উপরে তারা কনসার্ন, গ্রিন এনভায়রনমেন্ট। যদিও তারা পরিবেশ নষ্ট করায় ওস্তাদ আমেরিকা, বিশ্বের সবচেয়ে ডিজাস্টার কান্ট্রি হলো আমেরিকা, যারা পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করে, কিন্তু তারা কর্পোরেট লেভেলে এই কাজটা করতেছে। আপনি ব্যাগ নিয়ে গেলে আপনাকে 6 সেন্ট কমাই দেবে, বিল কমাই দেবে, এটা তারা করে। এখন আসেন আড়ংয়ের মতো আর কি কি বড় বড় শপ আছে যারা ধনীরা, পয়সাওয়ালারা সেখানে যায়। আড়ং নামে যেটা আছে এটার অবস্থা তো এরকম জানেন, প্রবর্তনা নামে একটা নাকি এরকম আছে, আমি কোনোদিন যাই নাই, এরকম আছে। এরপরে এই যে দেখেন যে আমরা জায়েদ খানের মুখে শুনলাম রয়্যাল মালাবার, বাবা বাবা, কে ঢুকছে না ঢুকছে আমি জানি না, আমি এখনও ঢোকা হয় না। রয়্যাল মালাবার আছে, কিউরিয়াস আছে, রিচম্যান ক্যাটসাই, তারপরে সেইলার, ইয়োলো আর কি, হ্যাঁ, তারপরে হলো লে লে রেবে, এরকম একটা অনজন্স কে ক্রাফট, এর বহুত পুরানা অনজন্স ক্রাফট, তারপরে ব্লু চিজ, হ্যাঁ, স্ট্যাসি, ক্যাটসাই, রিচম্যান তো বললাম আগেই, টপ 10, ইজি, তারপরে আছে হইলো আপনার একটা, এগুলোর অনেকগুলো আছে যারা ফ্রাঞ্চাইজিং বিজনেস করে, ফ্রাঞ্চাইজিংয়ের মধ্যে তারা ঢুকাইয়া দিছে, এই জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের শোরুম হয়েছে। যেমন লাইফ শপিং নামে একটা নিউলি একটা 2-1 বছর হয়েছে মনে হয় শুরু হয়েছে, যেটা গাজীপুরে শোরুম, এরা ফ্রাঞ্চাইজিং বিজনেস করে। তা আমার কথা হচ্ছে আপনি যা পারবেন তাই করবেন, আপনি নিয়ে সমালোচনা করার দরকার নাই ভাই। বাংলাদেশ হলো গার্মেন্টস উৎপাদনকারী দেশ, বাংলাদেশ হলো গার্মেন্টস উৎপাদনকারী দেশ, 2-তে থাকে বা 3-এ থাকে সারা বিশ্বের মধ্যে। এই শার্টটা যেটা আমি পরে আছি এটার দাম কত জানেন আপনি? এটা কত ডলারের শার্ট, এইটা ইউকের শার্ট। এটা যদি আপনি যান, আমি ব্র্যান্ড নাম বললাম না, এটা যদি আপনি ইউকে থেকে কিনতে হয় তা বাংলাদেশি টাকার 12,000 টাকা লাগবে ভাই। আমি কত দিয়ে কিনছি জানেন? সেটা নাই বললাম, আমি এটা গার্মেন্টসের লেফট ওভার শার্ট। সো এইটার যে গেট আপ, এইটার যে ফেব্রিক, এটার যে মজা, এটা না আমি বুঝি, হ্যাঁ, কিন্তু আপনি করবেন কি,
আপনি করবেন এলিফেন্ট রোড দিয়ে অথবা অন্য কোনো জায়গা দিয়ে ব্র্যান্ড শপ কিনতে গিয়ে একটা ভোগাস একটা জিনিস কিনে ফেলবেন, অথবা ইন্ডিয়ান যে সস্তা কাপড়ের অনেক জামা কাপড় আছে সেটা আপনি কিনে ফেলবেন। কারণ আমি চিনি, আমি এটা কিনছি অল্প দামে, আমি ব্র্যান্ডের একটা শার্ট পরতেছি, আমার ফিলিংই অন্যরকম। আমি টাকার ফিলিং হচ্ছে না, আমার ব্র্যান্ড ফিলিং হচ্ছে, আমার মজা লাগতেছে, ঠিক আছে। কিন্তু আপনার ফিলিং হবে টাকার ফিলিং, ও মাই গড আমি 3,000 টাকা দিয়ে শার্ট কিনেছি, এটা হলো আপনার ফিলিং, আমার ফিলিং ওইটা নাই। তো এটা বলার কারণ হচ্ছে আপনি কি ফিল নেবেন এটা আপনার উপরে নির্ভর করে। আপনার যদি টাকা অজস্র থাকে তাই যান, আপনি আড়ংয়ে যান, যান আপনি ওই রয়্যাল মালাবারে যান, আপনি কিউরিয়াসে যান, আপনার কে কে না করছে আপনাকে, আপনি যান। এবং যাওয়ার পরে আপনি সমালোচনা করেন কেন? যাওয়ার পরে ভাল লাগে না আপনি সমালোচনা করেন, গেছেন কেন? আপনি যাইয়েন না, গিয়ে ফেরত আসেন। যার যাওয়ার সে যাবে, যার না যাওয়ার সে যাবে না। তারা সারভাইভ করতে পারবে না, তারা সাস্টেইন করতে পারবে না, বিজনেস বন্ধ হয়ে যাবে, অসুবিধে কি? আপনার না করছে কেউ, বিজনেস তো তারা করতে চায় না, আপনি যান দেখেই তো তাদের বিজনেস হয়। তারা আপনারা যদি না যান, তাইলে আমরা যদি না যাই তাহলে বিজনেস বন্ধ হয়ে যাবে। সো আমরা ভালো থাকবো, আমাদের আর কষ্ট হবে না। আমরা যাই দেখেই তো তাদের বিজনেস চলে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।